আমরা আইন নিজের হাতে তুলে নেব না। যেখানেই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীদের পাওয়া যাবে, আমরা পরিস্থিতি বজায় রাখার জন্য আমাদের এই নিয়মিত কার্যক্রমের তদারকির অংশ হিসেবে আমি আসছি, আমাদের সিনিয়র অফিসাররাও আছে আমাদের মাঠে। নিরাপত্তার স্বার্থে সিলেট নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা, মাঠে পুলিশ প্রশাসন। নগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট মহানগরীতে পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা জানেন, বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগামীকাল নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওরা নাশকতার পরিকল্পনা করতে পারে। এরই প্রেক্ষিতে আমরা সারা সিলেট শহরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ আমরা কড়া অবস্থানে আছি। আমরা আইন নিজের হাতে তুলে নেব না। যেখানেই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীদের পাওয়া যাবে, আমরা ওদেরকে ধরে আইনের হাতে হ্যান্ডওভার দেব। নগর জুড়ে গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ, মার্কেট এলাকা ও জনবহুল স্থানে বাড়ানো হয়েছে পুলিশ টহল ও নজরদারি। সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সবচেয়ে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ, ছিনতাই ও অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশে 5 আগস্টের পর, 5 আগস্টের আগে জনগণ একটি সংগঠনকে বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে। এই সংগঠনের যে প্রধান ছিল তার কর্মীদেরকে ফেলে, সাধারণ কিছু জনগণকে ফেলে তিনি যে অপকর্ম করেছিলেন, এর জন্য তাকে সারা বাংলাদেশের জনগণ পিটিয়ে বাড়ি থেকে লাঞ্ছনাত করে এখন দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। এখন 5 আগস্টের পর বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। জনগণ তার পছন্দ অনুযায়ী তার নেতৃত্ব নির্বাচন করেছে, একজন প্রধানমন্ত্রী নির্বাচন করেছে, এমপি মন্ত্রী নির্বাচন করেছে। দেশ কিভাবে সুন্দর চলে। এই সংগঠনকে সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই সংগঠন নেতারা পালিয়েছে, আরামে জিন্দেগি কাটাচ্ছে, নেত্রী পালিয়েছে। কিন্তু কিছু উশৃঙ্খল কর্মী রয়েছে যারা আগে হাতুড়ি হেমলেট দিয়ে মানুষকে নির্যাতন করেছে, হত্যা করেছে, গুম করেছে, ক্রসফায়ার করেছে। এদের মতো কিছু কুলাঙ্গারা দেশে রয়েছে। এরা জনগণের জানমালের ক্ষতি করবে। দেখতেছি কয়েকদিন থেকে বাংলাদেশের অপতর্পতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, বিভিন্ন জায়গায় হামলা করছে, ঢাকায় পুলিশের উপরে হামলা করছে, পুলিশকে হত্যার হুমকি দিয়েছে। তাই আমরা আজ থেকে ঘোষণা দিয়ে আসি, যেখানে এই ছাত্রলীগ, যুবলীগকে, সন্ত্রাসীদেরকে আমরা পাবো, এখানে আমরা প্রতিহত করব। এদেরকে আমরা আইনের হাতে তুলে দেবো, আইন তার ব্যবস্থা নেবে। তবে একটা কথা লাস্টে বলতে চাই, এই সিলেট সম্প্রীতি সিলেট ছিল, তার নেতা আনোয়ারুজ্জামান এই সিলেটের সম্প্রীতি নষ্ট করেছে, তার কেন্দ্রীয় নেতারা তাদের সম্প্রীতি নষ্ট করেছে। আমরা চাই না সিলেট যারা যুবলীগ, ছাত্রলীগ কর্মী, নিম্ন স্তরের কর্মী রয়েছে, যারা সাধারণ কর্মী রয়েছে, নেতারা কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন টাকা নিয়ে পালিয়েছে। আমরা চাই না তারা 5,000, 2,000, 4,000 টাকার জন্য কোনো ধরনের বাংলাদেশে ভিতরে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটাক। আর আমরা তাদেরকে প্রতিহত করে আইনের হাতে দেই, তারা ফ্যামিলি পরিবার কষ্ট করুক। আমরা চাই আমাদেরকে শান্তিতে থাকতে দেন, জনগণকেও শান্তিতে থাকতে দেন, আপনারাও শান্তিতে থাকেন। আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য আমাদের এই নিয়মিত কার্যক্রমের তদারকির অংশ হিসেবে আমি আসছি, আমাদের সিনিয়র অফিসাররাও আছে আমাদের মাঠে। অনেকগুলো মোবাইল স্ট্রাইকিং টিম আছে, কাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখা এবং জনশৃঙ্খলাটাকে রক্ষা, এটাই আমাদের কাজ। বিশেষ করে রাতের বেলায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে জনসাধারণের চলাচলকে আরো নিরাপদ করছে। এদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে, কেউ যেন কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত নিকটস্থ 999 নম্বরে জানান। জননিরাপদ নিশ্চিত করতে সাধারণ মানুষের সহযোগিতাকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। না, এটা তো আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। আমরা ঘোষণা দিয়েছি এই শহর থেকে মাদক নির্মূল করব, এই শহর থেকে জুয়া খেলা আমরা নির্মূল করব। এটা নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত আছে, এটা কার্যক্রম চলমান থাকবে, এটা চলমান প্রক্রিয়া। না, আমরা সেরকম কোনো আশঙ্কা করছি না, তবে আমরা যে কোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ প্রস্তুতি রেখেছি এবং আমাদের অফিসার এবং ফোর্সরা সর্বোচ্চ প্রস্তুত আছে, সতর্ক আছে। এমডি রাহিম, মৌলভীবাজার নিউজ 24।